তো বন্ধুরা এখন 4টে বেজে 4 মিনিট। চলো তাড়াতাড়ি করে মোমোর ওটসটা করে নিই, ঠান্ডা করতে হবে তো, চুল বাঁধতে হবে, কাজ আছে। আমি রেডি হয়ে গেছি, ব্রাশ করে একবারে যেটা পরে যাবো সেটাই করে রেডি হয়ে গেছি। জমি থেকে মোমোর জন্য ওটসটা খাওয়াই, খাওয়াটারেরই ওটসটা খাওয়াই। তো এই ওটসটা তোমরা আর কারোটা খাওয়া অবশ্যই আমি কমেন্ট করে জানাবো। 1 কেজি প্যাকেট তারপরে ওটস। তো এটা একটু জাস্ট বয়েল হয়ে এলে একটু লবণ, একটু হলুদ আর একটু লবণ আর একটু ঘি দেবো, ব্যাস হয়ে গেল, ইজি প্রসেস। চলো একটু হলুদটা প্রথমে দিয়ে নিই, হলুদটা দিয়ে দিয়েছি। এই যে ঘিয়ের কোটা রয়েছে, লবণ দিইনি, লবণ দিয়ে হলুদ দিয়ে দিয়েছি। দাঁড়িয়েছি, পায়ের পাতা দুটো করে খেয়ে নিল মশাই বাবা। এখন তো গরমে ঘি ভালো বলেই যাচ্ছে, যেটা আমার মেশোর দোকানের ঘি, জাস্ট চুমবো। বাড়িতে কিচ্ছু নেই, লাগবে না, জাস্ট এই ঘিটা থাকে খাবার।
একটু একটু করে ঢালতে হচ্ছে বাটি থেকে বাটিতে। অত আমার সময় নেই, ভালো লাগে না টুকু টুকু করে। তো কারা কারা সকালে উঠছো এবং মর্নিং ওয়াক করতে যাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। বড়রা, বাচ্চারা তো উঠবে না ন্যাচারালি। চলো মামার খাবারটা নিয়ে নিয়েছি। ঢেকে দিলাম। তো চলো, হয়ে গেছে খাবারটা। স্পুন নিতে হবে, স্পুন লাগবে। হ্যাঁ দেবো, যাও যাও যাও। ও বাবা কি মশা, দাঁড়ানোর জন্য নেই। বাপরে বাপ, এরা তো চোখ দিয়ে খেতে হবে। চোখ দেখে দেখলে ছোট্ট গ্লাসগুলো কোথায়? গ্লাসগুলো সবই পাচ্ছি না। আর দরকারের সময় কোনো জিনিস যদি না পাওয়া যায় তো মাথাটা এমনি গরম হয়ে যায়। মনে হয় মানে এই অবস্থা। এখন একটু অল্প করে খাবে, টিফিন একটু অল্প করে খাবে, বাড়ি এসে আবার মিড ডে মিল সেটা একটু অল্প করে খাবে। দুপুরে আর খিদে পায় না, নেবে না। দেখো ও একা একা অনেকটাই রেডি হয়ে গেছে। দেখো মোজা ফোজা সব পরে নিয়েছে। ওরে সাবাস, বেলটু পরে দিয়েছে। এ বাবা, বেল ছোট হয়ে গেছিল তো এখান থেকে হালকা করে একটু বড় করে দিয়েছি। ছোট হয়ে গেছিল আমার। কোকিল ডাকছিস যেমন, আলোটাও ফুটিয়ে দিস। এখন 4:11 বাইরে পুরো অন্ধকার। দেখো বন্ধুরা, রান্নাঘরের জানলা থেকে পুরো অন্ধকার। 5টায় কি আলো ফুটছে কি জানি, ভালো তো লাগছে। পুরো শীতকালটা জানুয়ারি মাসটা যে কীভাবে গেছি বন্ধুরা জানো না। রাস্তা একটা জনমনীষ নেই, আমি যাচ্ছি। এইসব কথা কেউ বুঝবে না, কাউকে বলেও লাভ নেই, বুঝেছো? যারা না হ্যাঁ 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 লোক, কেউ বুঝবে না। এই যে কষ্ট জার্নি, তাদের কাছে কোনো ম্যাটারই করে না। করতো যদি তারা তার ছোটোবেলা থেকে তার মাকে করতে দেখতো, তারা তাহলে বুঝতে পারতো। মাকে তো দেখেনি। এইটুকুনি করতে হবে। ঢিলে রাখো, খেলে তো পেটটা ভরে যাবে, তখন পেটের সাথে আটকে থাকবে। এইদিকে এইদিকে এইদিকে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। সবই রেডি ছিল। নোর না, তুমি বাড়ি নোর না। হ্যাঁ ঠিক আছে। এই মা তোলা তো গেঞ্জি রয়ে গেছে। এটাই ভুলে গেছে তাই না বাবা? শোনো, দেখেছো কোন ছোটবতী খেয়ে গেছে আর শোনোটা। সকালবেলা একটু অনেকগুলো কামড়ে নিলাম ফ্রিতে, কি মজা। দেখি জামাটা আমার ফুটতে লাগলো কিনা একটা। না এই মা, গেঞ্জি রয়ে গেছে তলায়। ও মনে নেই গেঞ্জি রয়ে গেছে। অনেকেই ভিতরে ফুল গেঞ্জি পরে যায়, ঠান্ডা লাগে তো কিচ্ছু হবে না, ম্যাম বকে না। না না এখন তো ঠান্ডা নেই, বাইরে আসার সময় আঙুর গরম। ঠিক আছে আমি খুলে দিচ্ছি, 2 মিনিট লাগবে খুলে দিতে। খুলে দেবো। কি করে খুলে দেবো? কি করে? কেমন বুদ্ধিটা? চল যখন মাঝে চটকা চটকি না দেখে তোমরা ভিডিওটি দেখো কেমন। ওয়েট করো 2 মিনিট। চলো মামাকে রেডি করে দিলাম। গরম লাগছে না খিদে পাচ্ছে কি জানি বুঝতে পারছি না। ও পোষণ ব্যাগটা নিতে হবে। 4:16 বাজে।
ওখানে রাখলে আবার আলো পড়ছে বেশি। এই ওখানে রেখে দাও। অনেক দিন পর মাম্মা আজকে যাবে স্কুলে। আমাদের স্কুলে এইচএসে সিট পড়েছে, মানে উচ্চ মাধ্যমিকের। এর জন্য এতদিন স্কুল বন্ধ ছিল। দোল উৎসবের নাচ হচ্ছিল, শুধু এইটুকুনি করা ছিল। কখনো বিকালবেলা কখনো সকালবেলা যেতে বলছিল, কিন্তু ক্লাস হচ্ছিল না। যেহেতু সিট পড়েছে বললাম, এই জন্য আজকে থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে। আর রবিবার করে বন্ধ থাকে, শনিবার করে আমাদের ওই ব্যায়াম থাকে আর কি, ক্যারাটে, ইয়োগা ক্যারাটে থাকে। ওটার জন্য আর কি শনিবারটা ছুটি থাকে না, আর রবিবারটা ছুটি দেয়। শনিবার অবধি টানা স্কুল। কাপড় নিয়ে গলে যাবো। উড়ে যাবে। ফ্যান আসতে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠান্ডা লেগেছে। হ্যাঁ ঠান্ডা বাবা। গরম চামচটা গরম থাকে। খাবারটা দেখ, খাবারটা দেখ, গরম গরম। ঠিক আছে থাক তাহলে, তো তখন চুলটা বেঁধে দিয়ে আয়। নে চল চুলটা বেঁধে দে। এরকম থাক, পেছনে পড়ে যা আস্তে গরমের করে। চোখে জলে এসে গেল। গরমের চোখে জল এসে গেল। দেখি একটু এগোতে, খাবারটার মধ্যে বাটিটা উল্টে গেলেই একদম গল্প হয়ে যাবে। কিছু লাগলো আমার। কারেন্টটার সামনে মশা করছে। বুঝতে পেরেছি। চলো মামাকে আমি এখন চুলটা বেঁধে দিচ্ছি। বাবা চলে যাও অবস্থা, চুল এখান থেকে যাচ্ছে না বেশি। সোজা মাথা, হ্যাঁ দুটো পারবো কি চুল করতে কে জানে। চুল তো বাঁধতে বসেছি, কিন্তু জ্বর তো ছাড়ানো যাচ্ছে না, এখন এভাবেই বাঁধতে হবে। বাবা গো মা, এত জ্বর পেকেছে ভাষায় বলার না। চপচপে তেল দিয়ে তবেই ছাড়াতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তেল দিলেই মাথার জ্বর ছাড়ে। আমি কটার সময় অ্যালার্ম দিয়েছি আজকে? কত? 3:45। আমি উঠেছি ওই টাইমে। তারপরে আমি উঠে প্রথমে ফ্যানটাকে বন্ধ করলাম, লাইট জ্বালালাম, জ্বালিয়ে টয়লেটে গেলাম। এসে আবার কি মনে হলো, আবার ফ্যান চালালাম, চালিয়ে তোর কাছে এসে তোর পাশে এসে বসে বললাম মাম্মাম যাবি?
তুই বললি কোথায়, আমি বললাম স্কুলে। আমি ঘুমাতে ঘুমাতেই বললাম কোথায়। হ্যাঁ, আমি তখন কি বলছি জানো? যাবো 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 যাবো। খুশিতে আনন্দে করছি, অনেকদিন পর স্কুল যাবো না আজকে। আজকে থেকে যাওয়া স্টার্ট এখানে খুশিতে। কালকে মামা জানো কটার সময় শুয়ে পড়েছে? 9:45-এর সময়। হ্যাঁ, এই জন্যে এত এনার্জি করে উঠে আমি হাসি মুখে বলতে পেরেছি, এনার্জি হয়েছে আমার। অন্যদিন তো না ঘুম পড়লামই, ঘুমে ঝুলতে থাকতো। 10:30, 11:30, 12:30, 1:00, 1:02, 3:30, প্রচুর ঘুম হয়েছে, ভালো ঘুম 6 হয়েছে। ঘন্টা ঘুমিয়ে হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে টয়লেটও করিসনি, জলও খাসনি। এই জন্যে চুপচাপ। এত বড় কাদার মতন ঘুমাচ্ছি। ভালোই হয়েছে, দুপুরে তো আর ঘুমাসনি। প্রত্যেক দিন থেকে এবার তাড়াতাড়ি শুতে হবে, এখন তাড়াতাড়ি স্কুল ঢুকে পড়তে হবে। এদিকে দে। দেখো বন্ধুরা, ঠিক এখানে এখানে এসে যদি আজ যাচ্ছে না, এই যে এখান থেকে ফেরে জট। এখন যদি জট ছাড়াতে বসি তাহলে তো আমার গল্প আছে। তাই জট না ছাড়িয়ে কীভাবে চুল বাঁধা যায় সেটাই হচ্ছে আমার রহস্য। একটু ব্যাগে করে বস, দুটো চুল এরকম হয়ে যাবে। মাথাটা তো কোনোভাবেই আসে না, জানো না। সমানে আমার পায়ের পাতায় মশা তো কানে খেয়েই এসছে। আর মশা খাচ্ছে, আরে না, কানের এখানে এসে এসে গুল 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 গান করছে। করছে না। হ্যাঁ, পালিয়ে গেছে। ওই যে তোমার করলেশের ওখানে একটা গিয়ে বসলোই, যখন উড়ে আসছে এদিকে। অনেকগুলো মশা ঢুকে গেছে, দরজা খোলা ছিল যে। তুমি রান্না করতে গেলে না, আমি হ্যাঁ, হয়েছে। এই যে, এটা সমান করে দাও। মাথা না আছড়ে চুল বাঁধে, ওই এটা তো দেখো, মানুষের কাজ বলো তো। ফোন, মশাও ফোনের রক্ত খাচ্ছে। ভাবছি এটা আমার মানুষের শিকড় রক্ত যদি দেখি। খাচ্ছে, তাও ফোনের ফোনের রক্ত রক্ত হয়? খেতে হচ্ছে। ফোনের রক্ত কি হয় বলো তো তুমি? ও একটুও চুল বড় করবে অথচ একটু জট সহ্য করবে না, তো জট ছাড়াই বেঁধে দিলাম আমি। এই যে বেকাতারা বেকাতারা হয়েছে, যেমন পেরেছে দেখি তেমন। দেখি,
ওই দেখো কামড়িয়ে যাবে, মানে 1 সেকেন্ডও রেস্ট থাকবে না। উ দিয়েছি একটা মেরে, পিয়া। এখন মারার এরকম কায়দা, মারলে একদম চেটকে মেরে দেবো। না এদিকে করো এবার তাড়াতাড়ি, এই জন্য ফ্যানটা ধরে দিলে ভালো হবে। ঠিক আছে, না, আমার ঠান্ডা লাগছে, দিও না। বাইরে গিয়ে দেখতে হবে সোয়েটার ফোয়েটার পরা যাচ্ছে কিনা, না ওসব পড়ছে কিনা। ঠান্ডা হয়ে গেছে এবার মনে হচ্ছে, হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো চলো এবার খাওয়াতে থাকি, আর ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, 21 মিনিটের হয়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টস অফ তো মনে হচ্ছে থাকবে কিনা আমি জানি না, তো জন্য কমেন্টস করে বলতে পারছি না। যদি অফ না থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করো, আর বড়রা আমাকে একটু সাহস দিও যে না তুই পারবি এরকম বলো। বড়দের মোটিভেশন, বড়দের আশ্বাস, এগুলো অনেক বড় একটা ব্যাপার এটা ছোটদের কাছে। তো তেমন করে তোমরাও কিন্তু অবশ্যই বলো। আর কদিন পরে তো গরম পড়ে, মনকেই বুঝ দিচ্ছি, জানুয়ারি মাসটা পুরো অন্ধকারে বেরিয়েছে জানো। 5টা না পড়লো, 5:35, 40, 6:45, মানে 6:45, পুরো অন্ধকার। স্টেশনে যাওয়ার পর তারপর আলো ফুটতো। একটু 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 করে। যুদ্ধটা শুধু আমার একার না, যুদ্ধটা আমার সন্তানেরও আমার সাথে এইভাবে দৌড়াচ্ছে। বাচ্চা মানুষ, স্কুল থেকে এসে আবার নাচের ক্লাস আছে, প্রোগ্রাম আছে যেহেতু রোববারে। এর জন্য এখন শনিবার ছাড়া অন্য দিন করা হচ্ছে। বাড়ি এসেছে বৃহস্পতিবার, ঘরটা এখনও ও তো পুরো রেডি হয়ে গেছে, ও জুতো পরে ঘোরাঘুরি করবে। 4:29, 4:30 বাজে। আমি ঘরটা একটু সব ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই, তাহলে আমার একটা কাজ এগিয়ে থাকবে। এমনি তো বাসি ঘর, সবগুলো ঝাড় দিয়ে নিই পটাপট করে, তাহলে এগিয়ে থাকবে। আর বাড়ি এসে তাহলে ও যে মিড ডে মিলের যে খাবারটা পাবে, দেখা যাক কী দেয় আজকে জানি না, যাই দেবে সেটাও খেয়ে নেবে। আর বাড়ি এসে আমি তাহলে রান্নাটা চাপাতে পারবো, ঘর বাড়ি সব মুছতে পারবো। বৃহস্পতিবার তো পুজো আছে, প্রচুর কাচাকুচিও আছে, আজকে করবো কিনা সেটাই ভাবছি। মেশিনে তো অনেকক্ষণ সময় লাগে, আজকে যদি বাড়ি আস্তে আস্তে 10:30টা তো বেজেই যায়, তখন যদি ভিজে দিই মেশিনে 1-1.5 ঘন্টা 2 তো লাগবে। তাই ভাবছি তাহলে আজকে আর দেবো না, আজকাল পরশু বৃহস্পতি শুক্র শনি 3 দিন এটা একেবারে জমিয়ে রবিবারে অনেকটা কেচে দেবো। আর এই কোম্পানির লেগিংসটা খুব ভালো, একটা র্যাশ ওঠেনি, রোয়া ওঠেনি। তোমরা জানিও কে এই কোম্পানির লেগিংস ইউজ করেছো, ভীষণ ভালো। সব গার্জেনেরা বলে বাচ্চা সকালে একটা বিস্কুটই খায় না, একটা এই খায় না। আমার মাম্মামকে আমি চিরকাল ওটসের খিচুড়ি বলো না, সুজি বলো, তারপরে তোমার গরম গরম ভাত ঘি দিয়ে লবণ দিয়ে বলো, সব খেয়ে গেছে। দুধ চকস বলো, দুধ কর্নফ্লেক্স বলো, বল খাওয়া নেই মেয়েটা কখনো জ্বালায় না। হ্যাঁ খাওয়া নেই মেয়েটা কখনো জ্বালায় না, আমার যে শান্তি। হাসছে মেয়েটা। আসলে কালকে রাতে ডিনার হয়নি জানো তো, দুপুরে মায়ের বাড়িতে খেয়েছি। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে,
কিন্তু এই টাইমে আলু ভাজা বা এরকম ছাড়া, আলু ভাজলে আবার রুটি আটা মাখতে হবে, আবার রুটি করতে হবে। তা ভাবলাম ছাতু মুড়ি খাই, তা ভাবলাম তো তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, ঘুম এসে যাবে। শুয়ে যাওয়ার কিছুক্ষণ পরে যখন ঘন্টা 2, 11:36 উঠে যখন টয়লেটে গেলাম, ফোনে দেখলাম চার্জ হয়ে গেছে, ফোনটা খুলে নিজের পাশে নিয়ে শুলাম। আর ঘুম আসছে না, কি কষ্ট হচ্ছে। আবার যে ঠাকুর, এবার আবার কী হবে। তো চোখ বন্ধ করে থাকতে 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 আস্তে আস্তে করে মাথার পেছনটা ব্যথা, মাথাটা নাড়াতেও পারছি না। সেই ব্যথাটা দেখা গেল না আর। বেসিনের কল খোলা আছে, হ্যাঁ বেসিনের কল খোলা আছে, একটুখানি গিয়ে মুখটা ধুয়ে আয় গিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করব না, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। এই ঘুমটা যদি 9টা 10টার সময় ওঠা যায় তাহলে খুব ভালো হয়, কোনো তো উপায় নেই। চোখটা একদম মনে হচ্ছে লাল হয়ে যাচ্ছে আমার। তো ঠিক আছে, চলো, মা তো করতেই হবে। টাটা। ভিডিওটি যখন পোস্ট হয়ে যাবে তখন সকাল হয়ে যাবে। তো সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, লাইক করো, আর পাশে থেকো কিন্তু, শেয়ার করো ভালো লাগলে। টাটা।